গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবার একটা মর্নিং রুটিন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো অনেক দিন তো কোনো বড় ভিডিও শেয়ার করা হয় না, আর সকালের যে মর্নিং রুটিন সেটা তো বহুদিন শেয়ার করি না। তো ভাবলাম আজ একটা বন্ধুদের সাথে সকালের যে মর্নিং রুটিন সেটা শেয়ার করি। সাধারণত আমি বেশি মিনি ব্লগটাই শেয়ার করি। তো সকালে উঠে যা রুটিন থাকে আমাদের প্রত্যেকটা গৃহিণীদের তো কম বেশি একই রুটিন মোটামুটি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদিকে আমার গোপাল পুজো সকালবেলা হয়ে গেছে। আর দেখলে গোপালকে কিন্তু সুন্দর মতো একটা টুপি, সোয়েটার পরিয়ে কিন্তু স্নান করিয়ে ভোগ দিয়ে গোপাল পুজো ওদিকে আমার কমপ্লিট। এখন চলে এসেছি চা করতে। চা খাবো, হাসব্যান্ড আর আমি চা খাবো। আর তারপর ছেলের জন্য মানে দুধটা ঝাল দেবো। ওর পড়া আছে, আজকে ওর ২ টো ক্লাস আছে। একটা সকালে যে ক্লাসটা সেটা আছে 11:30 থেকে, আর তারপর আছে দুপুরবেলা 3:30 থেকে। তো এখন প্রচুর পড়ার চাপ। মানে এখন দুদণ্ড একটু বসার টাইম পায় না। একেক দিন তো ২ টো ৩ টে করে ক্লাস থাকে। কারণ হাতে তো আর ১ টা মাস সময়, ওরও চিন্তা আমারও চিন্তা। তো ছেলের এই পড়া, তারপর এই কোচিংয়ের টাইমিং এ সবকিছু করে সবসময় হয়তো বড় ভিডিও মানে শুট করে উঠতে পারি না। আর আ সংসারের কাজটা করতে যতক্ষণ না টাইম লাগে ততক্ষণ যদি ক্যামেরা অন করে মানে সেটাকে যদি ভিডিওতে তুলে ধরতে চাই তাহলে কিন্তু সময়টা অনেকটা লেগে যায়। তো এর জন্য বেশি চেষ্টা করি মিনি ব্লগটাই করার। তো ওদিকে সব চা-টা খেয়ে নিয়ে হাসব্যান্ড আর আমি চা খেলাম। চা খেয়ে নিয়ে চলে এসেছি এখন সব ঘরের কাজবাজগুলো সারতে। তো এই চেয়ারটার মধ্যে আমার সমস্ত শীতের জামাকাপড় মানে ৩ জনের কিছু এখনো বের করিনি। কারণ এখনো তো সেইভাবে যে খুব কনকনে ঠান্ডা তা আমাদের এদিকে তো খুব একটা সেরকম নয়। হয়তো এই পড়বে জানুয়ারির টা পড়লে হয়তো আর ঠান্ডাটা একটু পড়বে। তো এখনো টুকটাক এগুলো যা আছে এগুলো দিয়ে কাজ চলে যাচ্ছে। আর শীতের সময় তো ঘর-দুয়ার সমস্ত কিছু মানে প্রত্যেকেরই এরকম ওলট-পালট হয়ে থাকে শুধু শীতের জামাকাপড়ে। আর শীতের বিছানাও তো যেন মানে একটাল বিছানা, কাঁথা, কম্বলে পুরো একদম আটকানো। তো সবকিছু এদিকে গুছিয়ে নিলাম যে সোয়েটার, জ্যাকেট ওখানে যা থাকে রেগুলার ওই চেয়ার থেকে একবার করে সব নামিয়ে সুন্দর মতো করে আবার গুছিয়ে নিয়ে রেখে দিই। কারণ ওলটপালট হয়ে যায় একবার মানে একেকজন একেকটা নিচ্ছে আর একেকবার করে পড়ছে। বিশেষ করে তো ছেলে। ওর বাবা হয়তো সকালবেলা যেটা হোক পড়ে চলে গেল। ছেলে তো এই কোচিনে একটা পড়ে যাচ্ছে, ওই কোচিনে আরেকটা পড়ে যাচ্ছে। তাও এখনো বক্সের মধ্যে এখনো কয়েকটা রয়েছে সেগুলো আর বের করিনি। তার মধ্যে এদিকে আবার শনিবার, আজকে তো ধোয়া কাচার ব্যাপার একটু বেশিই থাকে। তো ওদিকে টেবিল ক্লথ-টথ সবকিছুই ধুয়ে ধায়ে এসছি। আর এখানে যা বাসন আগের দিন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম। যেগুলো জেঠো যে বাসনগুলো। আর ছেলেকে দিলাম একটু দুধ মুড়ি। সকালবেলা সেরকম টিফিন করিনি। শনিবার সকালটা না এত কাজের প্রেশার থাকে মানে ধোয়া মোছার ব্যাপারটাই এত থাকে। তো ওর জন্য টিফিনটা আর আমি ভাবলাম একটু গরম, গরম ভাত খেয়ে নেব। আর ছেলেকে দিয়ে দিলাম দুধ মুড়ি। তো এরপর ঘর-টর মুছে নিয়ে মোটামুটি বাসি কাজবাজ যা ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। চলে যাবে এখন রান্নার দিকে। তো সেরকমভাবে রান্না আজকে আর কিছু করব না। কারণ আগের দিন অনেক রান্নাবান্না করেছিলাম। তো ওগুলো সব যা ছিল ফ্রিজে রেখে দিয়েছি। আজকেই করলাম মুগের ডাল। মুগ ডালটা একটু ভারী, ভারী করেই করেছি। ডালটা না আজকে আর সম্বাদ দেব না। তো এই ভারী, ভারী করে মুগ ডালটা এটা রেখে দেবো। এর মধ্যে একটু মানে এখন গরম আছে, একটু পরে এর মধ্যে একটু ঘি মিশিয়ে দেবো। আর করলাম গোল, গোল করে আলু ভাজা আর ফুলকপি ভাজা। ফুলকপির বড়া করব ভেবেছিলাম। তো ভাবলাম থাক আজকে একটু হালকার উপরেই রান্নাটা রাখি। এই বেলা এটা দিয়েই হয়ে যাবে। আর শীতের সময় তো মানে একটু হালকা, হালকা দুপুরবেলা খেতেও ভালো লাগে। ভেবেছিলাম এই যে একটু আলু কফি দিয়ে খিচুড়ি করব। তো খিচুড়িটা আবার ছেলে খুব একটা ভালোবাসে না। আমার বড়ও খিচুড়ি খেতে খুব একটা ভালোবাসে না। আমারই যা একটু ভালো লাগে খিচুড়ি খেতে। তো ওইজন্য আর করলাম না। তো ওরা যেটা ভালোবাসে সেটাই করে নিলাম। তো মুগ ডালটা আর সম্বাদ দেব না, থাক ওরকমভাবে। আর কফি ভাজা, কফিটা খুব সুন্দর ছিল। আগের দিনকে একটা কফি এনেছিল। মানে এত সুন্দর কফিটা না দেখেই মানে মনে হচ্ছিল যে মানে কতক্ষণে এটাকে একটু ভাজা করব। বড়া করলেও ভালো লাগতো। আর এটা কিন্তু মানে হাফের একটু বেশি হবে। এখনো মানে অনেকটা কফি রয়ে গেছে। তো এখানে রান্নাবান্না দেখো বন্ধুরা কমপ্লিট। আলু ভাজা, ফুলকপি ভাজা, ডাল সিদ্ধ। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক। দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন একটা কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।